আমাদের দেশে একটা রোগ হয়, সেই রোগের নাম জন্ডিস। ভোলায় বলে হলদে পালং, নাকি হলিদে পালং বলে। এই রোগ হয় লিভার খারাপ হইয়া। যাদের ডাক্তারি বিজ্ঞান সম্পর্কে এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স ছোট বিদ্যাও আছে, তারাও বুঝবে। লিভার খারাপ হইয়া জন্ডিস হয়। জন্ডিস হলে চক্ষু হলুদ হয়। চক্ষু হলুদ হওয়ার সাথে সাথে তার মুখের টেস্ট, জিহ্বার টেস্ট, স্বাদ সব নষ্ট হয়ে যায়। তখন সন্দেশ ভালো লাগে না, রসগোল্লা ভালো লাগে না, রসমালাই ভালো লাগে না, সানা ভালো লাগে না, জিলাপি ভালো লাগে না, বিরিয়ানি ভালো লাগে না, খিচুড়ি ভালো লাগে না, আপেল ভালো লাগে না, আঙ্গুর ভালো লাগে না। সব কিছু লাগে তার কাছে কি? আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর পরের বাড়ি এইগুলা খাইয়ে খাইয়ে কি সুন্দর মুখস্থ করছে, ঠিক না? তখন এইগুলা তার কাছে কি মনে হয়? জোরে বলেন। ওয়াজ শুরু করিনি, আপনাদের সাথে বুঝ ব্যবস্থা করি ওয়াজ করবো। বুঝ না হইলে ওয়াজ করে খামাখা চিল্লেই কোনো লাভ আছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আঙ্গুর আপেল নাশপাতি তিতা না জিহ্বা তিতা? বিরিয়ানি খিচুড়ি স্যুপ তিতা না তার জিহ্বা তিতা? ঠিক জিহ্বা তিতা হওয়ার কারণে যেমন সব তার কাছে তিতা লাগে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, জেনা করতে করতে, বেবিচার করতে করতে, টুপিকে নিন্দা, দাড়িকে নিন্দা, জামাকে নিন্দা, মাদ্রাসাকে নিন্দা, মসজিদকে নিন্দা, পীরকে নিন্দা, ইসলামী আন্দোলন কর্মীদের নিন্দা, নারায়ে তাকবীর বলনাদের নিন্দা, জিহাদের কর্মীদেরকে নিন্দা করতে, মুরব্বীদের ডিজনার করতে করতে তার আত্মা, তার কলবে জন্ডিসের চাইতে আর এক প্রকার রোগ এমনভাবে আক্রান্ত হয় যে রোগে আক্রান্ত হওয়ার কাছে তার টুপি ভালো লাগে না, তার দাড়ি ভালো লাগে না, তার জামা ভালো লাগে না, তার পাগড়ি ভালো লাগে না, তার জিকির ভালো লাগে না, তার দাওয়াত ভালো লাগে না, তার তাবলিগ ভালো লাগে না, তার জিহাদ ভালো লাগে না, তার মাদ্রাসা ভালো লাগে না, তার মসজিদ ভালো লাগে না। সব তার কাছে ওই জন্ডিসের রোগীর কাছে আঙ্গুর আপেল যেমন, এই লোকটার কাছেও টুপি দাড়ি জামা পাগড়ি জিকির জিহাদ তবলিগ কিরি একই রকম। আসলে কি চক্ষু খারাপ এই কারণেই তো কয়েকটা লাইট দেখছে, লিভার খারাপ এই কারণেই তো তার জন্ডিস হয়েছে, জন্ডিস হয়েছে দেখেই তো এই খাদ্যগুলা কি তার কাছে খারাপ লাগতেছে। ঠিক আত্মা খারাপ, কলব খারাপ হওয়ার পরে এই মানুষগুলা তখন ওই মাদ্রাসার যে ছেলেটির মাথায় আমি প্রথম পাগড়ি পরিয়ে দিয়েছি, আই ডাউট, আমার মন বলে ওর বয়স 12 থেকে 13-র বেশি হবে না। কি বলেন? ছেলেটিকে আছে এখানে? ওর বয়স কত হতে পারে? আমার সংগ্রামী সভাপতি সাহেব, আমাদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব বলছে 12 সর্বোচ্চ। শুনুন, ওয়াজ তো করবো না, ওয়াজ হাতে দেখাই দিয়ে যাবো। দাঁড়া বাবা, 13 বছরের ছেলেটির সিনার মধ্যে 30 পারা কোরআন আছে না নাই? হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব হলো? দুনিয়াতে একটা রচনা শিখতে গিয়ে 10টা বেতের বাড়ি খেয়েছি, আমারও মনে আছে আজকের। এই ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, এটাই আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। ওই ছেলের সিনায় দুনিয়ায় এক জেল কাগজের কোরআন না থাকলে এর একটা ছেলেকে দাঁড়া করাই দিলে লাখো লাখো কপি কোরআন বের হতে থাকবে ইনশাআল্লাহ। এই কারণে সিরাজির মতো জাহান্নামের আসামিকে আল্লাহ আজকে স্টেজে বসাই দিস। বলে কি বললেন হুজুর, দাওয়াত দিয়ে নিয়ে এসছি আর আপনি বললেন জাহান্নামের আসামি? আমি তো বলি আমি জাহান্নামের আসামি ছিলাম। আমি মারা গেলে দুনিয়াতে দাউ দাউ করে আগুন জ্বলতো আর তার মধ্যে আমাকে দিয়ে জ্বালাই দিত, কিন্তু একমাত্র ডিউ টু আল কোরআন, এই কোরআনের কারণে আজ আমার নারায়ে তাকবীর, আজ আমার ইজ্জত, আজ আমার সম্মান, আজ আমার এহতরাম। বলে সিরাজুল ইসলাম, এই কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকতো না, তুমি ডাস্টবিনের লোক, কোরআনের সাথে সম্পর্ক আসছে, তোমাকে আজকে সম্মান দেওয়া হয়েছে। মনে করো না সিরাজি এটা তোমার সম্মান, এটা কোরআনের সম্মান। চিৎকার মেরে বলে নারায়ে তাকবীর। ঠিক নেবে? ঠিক। সম্মান কার? তাহলে চোখ ভালো হওয়া লাগবে নাকি? মানুষের আত্মা কি হওয়া লাগবে? কষ্ট হইতেছে জোরে কর। দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই পুস্তক লিখে, আপনারা কি আমার কথা বুঝতেছেন অ্যাটেন্টিভলি? তো লেখার শেষ দিয়ে লিখে দেয়, আমিও লিখছি 2-1টা, লিখে দেয় আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে দিলে পরবর্তী ছাপায় আমি সংশোধন করে ছাপিয়ে দেবো, নাকি লেখে না সব। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই কি বলেছে? দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু মাত্র কি নাই? জোরে বলেন। চক্রান্ত চলতে পারে যেভাবেই হোক, সেগুলোর আমি নাম নেব না। ছিল, আছে, থাকবে, এর সাথেই মুসলমানদের মোকাবেলা করে চলতে হবে।
দলাদলি চলবে না, ফালাফালি চলবে না, বিবৃতি চলবে না, পাল্টা বিবৃতি চলবে না, হিংসাত্মকতা চলবে না, আক্রমণাত্মকতা চলবে না। আমার টুপি যেরকম আপনার টুপি সেরকম না হইলে আপনি ভালো মানুষ না, এটা আমাদের ধ্বংসের কারণ। আমি যে পীরের মুরিদ আপনি সেই পীরের মুরিদ না, এই কারণে আমি আপনাকে ডিজনার করি, দেখতে পারি না, শত্রুতা করি, হিংসা করি, এটাই আমাদের ধ্বংসের মূল উদ্দেশ্য। শতকরা 92 জন মানুষ আমার দিকে তাকান, আমি এখনো ভূমিকে আছি, বিরক্ত হবেন না তো? শতকরা 92 জন মুসলমান, আর কি লাগে? যেখানে 100 লোক সেখানে 92 জন কি বাস। কিন্তু এরপরও আমরা 92 জন মুসলমান একত্র হইয়া একটা নারায়ে তাকবীর তো দিতে পারলাম না। পারছি? পারি নাই। দোষ কার? সরকারের? বিরোধী দলের? দোষ আমার। আপনাদেরকে বলবো না দোষ কার। কেন পারি নাই? আমরা এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারি না। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না। এক সংগঠনের লোক আর এক সংগঠনের লোককে দেখতে পারে না। এক ভাই তার টুপির সাথে টুপি না মিললে তাকে সালাম দেয় না, ও আমার দলের লোক না। আমিও নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি নূতন নাই, এখন আমি পুরান মুসলমান হয়ে গেছি। এই কারণে আজকের আমাদের কপালে জিল্লতি। সত্য না মিথ্যা জোরে বলেন, সত্য না মিথ্যা জোরে বলেন। আপনি দেখলেন 12 বছরের ছেলে কোরআনে হাফেজ, মোবাইলে ইউটিউবে সার্চ দিলেন, গুগলে সার্চ দিলেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ভেসে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। নট অনলি দ্যাট, এখানে শেষ না, আপনি আজকের খোঁজেন নেপোলিয়ান বোনাপার্টের মতো অমুসলিম ব্যক্তি তার বইয়ের মধ্যে উল্লেখ করে গেছেন, আই হোপ দি টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউনিটি all the wise and educated men of the world base a principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness. চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। ওয়াস্ত হয়ে গেছে, একজন অমুসলিম বলে আই হোপ দি টাইম ইজ নট ফার। আমি আশাবাদী যেদিন বেশি সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা কোরআনে নীতির কাছে শান্তির জন্য আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আপনি মনে করছেন আপনারা দেখেন আর কেউ দেখে না? ওই 12 বছর যে ছেলেটিকে মাননীয় সভাপতি ইন্ডিকেটেড করছে, ওই ছেলেটিকে ইউটিউবে ভাইরাল হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে আজকের মানুষ একসাথে দেখতেছে। তারা চিন্তা করতেছে কেমন করে সম্ভব, এই মুসলমানদেরকে গতি রোধ করা যাবে না, এরা এগিয়ে যাবেই, আমরা আমাদের কারণে পিছিয়ে আছি। একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি। কি নাম? মিস্টার হিকটি লিখেছেন তার বইয়ের মধ্যে। মিস্টার হিকটি একজন ইংরেজ ঐতিহাসিক, ইংরেজের বাচ্চা। এই ইংরেজের বাচ্চা কি লেখছে শোনেন। ইংরেজের বাচ্চা, ইংরেজের সন্তান লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. কি লিখছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান, উনি একজন রাজনীতিবিদ। নট অনলি দ্যাট, এখানে শেষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আজকের একজন আলেমে ভালো কথা বলতে, হাফিজ মাওলানা হারুন ভাই, আমার প্রাণের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার আত্মার মানুষ, আমার ডান পাশে বসা, বলেন না ওনাকে যে একটা গ্রামের মেম্বরকে দাঁড়া করাই দেন, বলবে মুন্সি সাহেব জাকাত খাবেন, ফেতরা খাবেন, মান্নত খাবেন। আমি রাজনীতির কথা বলবো না, কোনো চিন্তা নাই। তো আপনাকে জাকাতের টাকা দিয়ে আবার আপনি এই কথা এইসব কাজে আসছেন কি? আপনি কি চুরি করতে পারবেন? কি বলবে? আপনি কি চুরি করতে পারবেন? এরপর যদি মসজিদের কোনায় বসে দোয়া করি, আল্লাহ সমাজ সুন্দর করে দাও, সে দোয়া কি আর আসমানে যাবে? কেন যাবে না? ওই যে আপনার নিয়াত, আপনি মনে করতেছেন এই কাজে গেলেই চুরি করা লাগবে। সবাইকে এই কাজে গেলে চুরি করে নাকি? জোরে কোন। এই জিনিস চক্ষু ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? জোরে বলে, কি ভালো হওয়া লাগবে? আরে চক্ষু তো 2টা না, চক্ষু হইল 3টা। কয়টা? এই মারছে আবার আর এক পেজ বাজবে না অমুসলিমের সাথে। আমার কথা না, আদর্শ লিপি যারা পড়েছেন, আদর্শ লিপি লিখেছে সীতানাথ বসাক। এই হিন্দু বেটা লেখছে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চাইরে বেদ। শুনছেন না জীবনে? আমি চিন্তা করলাম একে চন্দ্র চান একটা, দুইয়ে পক্ষ, এটাও বুঝছি আওয়ামী লীগের বিএনপি। না শুক্ল পক্ষ আর আমাদের দেশে লোক গতানুগতিক পক্ষ বলতে চাচ্ছে, ঠিক না? না দুই পক্ষ মানে অন্ধকার আর আলো।
তিনে নেত্র বলল, চিন্তা করলাম হিন্দু বেটা তিনে নেত্র বলল কেন? ওই হিন্দু বেটা সীতানাথ বসাকো বলে এই দুই চোখ ছাড়া আর একটা চোখ আছে, সেটা হইল বাম দুধের 2 আঙ্গুল নিচে। কি নাম? এক ব্যক্তি নবীজির কিনারে আসতেছে, টুকটুক করে নবীজির দিকে আসছে, আর রহমতের রসুলের দিকে তাকাইতেছে। হুজুরের কাছাকাছি এসে নবীজির দিকে তাকাইছে, নবীজিও তার দিকে তাকাই আছে। তার মনে হুজুরকে ভালো লাগে না, কিন্তু রহমতের রসুলের চেহারার মধ্যে কোনো বিদ্বেষপূর্ণ ভাবনা। লোকটা নবীজির কিনারে আইসা বলে, মোহাম্মদ মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ গো, তুমি বড় কালো গো। নবীরে কয়, তুমি বড় কালো। ও বাজান, আমি ভোলার মানুষ, তজুমুদ্দিনের মান নাকি তজুমুদ্দিনের মানুষ। আমি জিজ্ঞাসা করি, নবী কালো না তার চোখ কালো? আরো জোরে কন। রহমতের রসুল তো রহমতের রসুলি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি আজিম চরিত্রের মানুষ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রসুলকে ডেকে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। রহমতের রসুল কি বলে শোনেন, ডাক দিয়ে বলে, তুমি ঠিকই বলছো। আল্লাহু আকবার। আমারে যদি কেউ বলে হুজুর আপনি বড় খারাপ, আমি চর মারমু, নাইলে আমার ভক্তরা মারবে, নাইলে আপনারা মারবেন। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কিন্তু আমার নবী রহমতের রসুল বলে, তুমি ঠিক বলছো। প্রকারান্তরে নবীজি মনে হয় এই কথাই বুঝাইছে, তোমার চোখ যেমন দেখছো তেমন। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আর একজন নবীজির কিনারে আসছে, রহমতের রসুলের দিকে একবার তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমতের রসুলের দিকে তাকায় গো, আর একবার চাঁদের দিকে তাকায়। রহমতের রসুল মুস্কি হাস দিছে। সামাইলে তিরমিজি শরীফ খুলুন, তিরমিজি শরীফ পরায়ণ লোক মাঠেও আছে, স্টেজের মধ্যেও আছে। তিরমিজি শরীফের মধ্যে লেখে গো, রহমতের রসুল যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। হুজুর মুস্কি হাস দিয়া বলেন, কি দেখতেছো? দেখো তো চাঁদ, জমিনের চাঁদ, আর চাঁদ দেখতেছে, আর নবীজির চেহারার দিকে তাকাইতেছে। রহমতের নবীজি ডেকে বলে, কি দেখতেছো গো? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। আকাশে চাঁদ আছে, জমিনের চাঁদ কি? নবীজি, ও নবীজি, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। নবীজি কোনো কথা বলেন না। কয়েক মিনিট পরে নবীজি ডাক দিয়ে বলে, তোমার অভিপ্রায় কি, সিদ্ধান্ত কি, মতামত কি, তোমার মনের ধারণা কি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আকাশের চাঁদে দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ না। ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে দাগ নাই। এই নবী আমার নবী, আপনার নবী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের নবীজির খাদেম। কয় বছর? জোরে বলেন। 10 বছরের খাদেম হযরত জাবের গো, নিজের বাড়িতে কয়েকজন মেহমানকে দাওয়াত করছে। মেহমানরা জাবেরের বাড়ি মেহমান হয়ে খানা দানা খাইছে। খানা দানা খাওয়া শেষ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের হাতের মধ্যে একটা তোয়াইলা দিছে, গামছা দিয়ে আমরা হাত মুছি না, এখন তো টিস্যু বের হয়েছে। কি বলেন, ঠিক না বেটি? এই গামছাটা দিছে, তোয়াইলাটা দিছে হাত মোছার জন্য। মেহমানরা এই তোয়াইলা গামছা হাতে নিচ্ছে না, কারণ এটা একটা ময়লা ময়লা গামছা দেখা যাইতেছে। হযরত জাবের বুঝে ফেলাইছে ময়লার কারণে হয়তো রং ডিসকালার হয়ে গেছে, এই কারণে দেখবার চায় না, তারা ধরতে চায় না, হাত মুছতে চায় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছাটা হাতের মধ্যে নিয়ে রে জ্বলন্ত চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেওয়ার পরে একটা আংটা দিয়ে টান দিয়ে গামছাটা নিয়ে আসছে, তোয়াইলাটা নিয়ে আসছে, হাতের মধ্যে একটা ঝাড়া দিছে, ঝাড়া দিয়ে বন্ধু বান্ধবের হাতে দিছে। বন্ধু বান্ধব দেখে চক চকে তোয়াইলে হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতের মধ্যে দিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নাও গো, ডিসকালারের কারণে, ময়লার কারণে তোমরা তা ধরো না, এখন না, ওইটা তো চকচকে নতুন গামছায় পরিণত হয়ে গেছে। বন্ধু বান্ধব ডাক দিয়ে জাবের গো, তোয়াইলা দিয়ে হাত মুছবো, পরে কত হইবে, পরে আগে জানবার চাই। ও জাবের, এই জাদু তোরে কে শিখাইলো?
আজাবের কয় শিখলি জাদু, আগুনে গামছা তোয়াইলে পরে না, জীবনে কোনোদিন দেখি নাই। পড়লো তো না, পড়লোই না, বরঞ্চ আগুনের মধ্যে দিয়ে আসলো, আর সেইটার একটা সারা দিলি সঙ্গে সঙ্গে নতুন গামছায় পরিণত হয়ে গেল। জাবের গো, এই তোরে কে শিখাইছে জাবের? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দেখে, বন্ধুরা আজ যেমন তোমরা আমার ঘরের মেহমান, আজ থেকে কয়েকদিন আগে রহমতের রাসূল আমার ঘরের মেহমান হয়েছিল। আজ যে তোয়াইলেটা তোমাদের হাতের মধ্যে দিছি, এই তোয়াইলেটা দিয়ে আল্লাহর নবী নিজের হাত পরিষ্কার করছে, মুছছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তোয়াইলেটা রহমতের রাসূল নিজের হাতের মধ্যে দিয়ে হাত পরিষ্কার করছে। আল্লাহর নবী যেদিন থেকে হাত পরিষ্কার করছে, ওই দিন থেকে আমি এই তোয়াইলের জন্য সাবান সোডা হারাম করে ফেলছি। কই কি করো? কই তোয়াইলেটা যখন ময়লা হয়ে যায়, ভালো করে সৈন্য মুসলমানের সন্তানেরা, আজকের ইসলাম ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মুরব্বীদের ভালো লাগে না, তোমার নবীর পরিচয় আমার নবীর পরিচয় আমিও জানি না, এই তুমিও জানো না, এই কারণে পথভ্রষ্ট হয়ে রয়েছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই দিন থেকে সাবান সোডা হারাম করে ফেলছি। যখনই যে তোয়াইলা ময়লা হয়ে যায়, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই, টান দিয়ে না ঝাড়া দিই, সঙ্গে সঙ্গে তোয়াইলাটা চকচকে নতুন হইয়া যায়। হবে না কেন শোনো গো বন্ধু, ওই হাতের সারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে আমার কথা বলার উদ্দেশ্য, রহমতের রাসূলের হাত লাগার কারণে গামছার জন্য যদি দুনিয়ার আগুন হারাম হইয়া যায়, ঠিক নেবে? ঠিক। জোরে বলেন। আল্লাহ নবীর হাত লাগছে, এই কারণেই তো গামছা আগুনে জ্বলে না। সত্য না মিথ্যা? জোরে বলেন। যেই নবীর হাত লাগার কারণে দুনিয়ায় একটা তোয়াইলে আগুনে জ্বালাইতে পারে না। উম্মতেরা রে, ওই নবীর মুখের কথা শুনে যদি আমল করতে পারে, আমি সিরাজি ন মুসলিম হইয়া আপনার কাছে বইলা যাই, বন্ধু ওই নবীর কথা শুনে যদি আমল করতে পারে, এই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবার পারবে না। রাজি আছেন? জোরে কর। সুতরাং আসুন, আমরা ভুল কথার দিকে চলে যাইতেছি। আল্লাহ তুমি আমাদের মানুষ বানাইছো। কি বানাইছে? জোরে বলেন। এই মানুষকে বানাইলো, হাতের 5টা আঙ্গুল কয়টা? জোরে কন। 5টা আঙ্গুল সমান না 5 সাইজের? কে বানাইতে পারে 5 সাইজের আঙ্গুল? 5টা সাইজের আঙ্গুল বানাইছি আমি। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে যে কাজ হয়, শাহাদাত আঙ্গুল দিয়ে তা হয় না। শাহাদাত আঙ্গুল দিয়ে যে কাজ হয়, তারপরের আঙ্গুল দিয়ে তা কাজ হয় না। এই আঙ্গুল দিয়ে যে কাজ হইবে, এই আঙ্গুল দিয়ে সেই কাজ হইবে না। কেনু আঙ্গুল দিয়ে যে কাজ হইবে, বৃদ্ধাঙ্গুল দিয়ে সেই কাজ হইবে না। কেনু আঙ্গুলটা হাতের মধ্যে আছে, মাহফিলের মধ্যে আসছেন, ঠান্ডা ঠান্ডা লাগে, হঠাৎ করে কানের মধ্যে চুলকানি শুরু হয়েছে, কটন বাড নাই আপনার কাছে, কেনু আঙ্গুলটা কানের মধ্যে দিয়ে নাড়া দেন, চুলকানি বন্ধ হয়ে যাবে, কান শান্তি হয়ে যাবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই জন্য এই কানটাই কেন আঙ্গুলটা দিছি। ইসলাম বাই চান্স না, ইসলাম বাই ফোর্স না। যে কোনো জাতির উপরে, কোনো ব্যক্তির উপরে ফোর্স ক্রিয়েট করাইয়া তাকে ইসলাম কবুল করতে হবে, বলে এর স্থান ইসলামের মধ্যে নাই। ইসলাম কি? বাই চয়েস। আপনি আপনার মোবাইলটি বের করুন, আর মোবাইলে ভূগোলে একটা সার্চ দেন, এখন লিখে দেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। একদম দেন অ্যান্ড দেয়ার বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এত আস্তে সুবহানাল্লাহ এই কথার পরে হইতে পারে মুসলমানদের? আমার কথা বলছি। দুনিয়ার মধ্যে সর্বগুণে গুণান্বিত সবচেয়ে ভালো মানুষটি কে, লিখে আপনি একটা সার্চ দেন। আমি না আপনি, পীর না বুজুর্গ, মুহাদ্দিস না মুফতি, আমাদের নামের আগে কত ডেকারেশন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, কেডা কদ্দুর কার, আমার নাম আমি জানি, আপনার নাম আপনি জানেন। কি কোন ঠিক নেবে? ঠিক। আর এগুলা না রাখলে আমরা খুশি হই না। কি সত্য না মিথ্যা? কিন্তু কে সবচেয়ে ভালো মানুষ? সর্বগুণে গুণান্বিত এক ব্যক্তি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বাজান, চোখ থাকা লাগবে, ঠিক না? আমাদের বরিশাল জালকাঠি অঞ্চলে চোখে একটা রোগ হয়, এটার চোখ উদয় বলে, চোখ উঠছে বলে, চোখ লাগছে বলে। আপনারা কি করেন? চোখ লইছে। চোখ লইছে তো বুঝছেন,
আপনাদের বলে চোখ লইছে, চেয়ারম্যান সাহেব কি বলে, সভাপতি সাহেব চোখ লইছে, এটা বুঝুন তো, আমার দিকে তাকান। যার চোখ লয় সে একটা লাইটের একটা দেখে না, কয়েকটা দেখে, ঠিক না? আর একটা লাইটের একটা রং দেখে না, কয়েকটা রং দেখে, ঠিক না? ঠিক। কিন্তু যার চোখ লয় নাই, উদয় নাই, ভাইরাসে আক্রমণ করে নাই, কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, ভালো চক্ষু, সুস্থ চক্ষু, সে একটা লাইটের একটাই দেখছে। যার চক্ষু খারাপ, চোখ লইছে, সে কয়েকটা দেখছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, লাইট কয়েকটা না চক্ষে দোষ? কারা স্বীকার করছেন হাত জাগান। এটা কথা বুঝাইবার জন্য একটু কষ্ট দিলাম। লাইট কয়েকটা না চক্ষে দোষ?